আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাংস খেতে খেতে এখন বোর হয়ে গেছি, এখন আর মাংস খেতে ইচ্ছা করে না। তার জন্য ভিন্ন কিছু খাওয়ার জন্য রেসিপিটা তৈরি করতেছি। এখন নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তেলের ভিতর কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা, যাতে পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কুটে ধুয়ে রাখা লাউ শাক। লাউ শাকটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন যে একটু কমে গেছে, এখন একটু উল্টিয়ে দেব। ভালোভাবে নেড়ে নিব, ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আবার কিছুক্ষণের জন্য নেড়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি, রান্নার পানিটা দিয়ে দিব। রান্নার পানিটা দিয়ে অল্প করে দিতে হবে, না হলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা থাকবে না। পানি দিয়ে আবারও ঢেকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। খেতে খুবই মজা হয়। আর মাংস তো অনেক খেলাম, এখন মনে চাচ্ছে একটু শাক পাতা খেতে, তার জন্য শাক রান্না করছি। আবার আজকে লাল শাকও ভাজি করেছি। রান্নাটা হয়ে গিয়েছে, খেতেও খুবই ভালো হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।